পেট্রোল ডিজেলের দাম শুধু ত্রিপুরাতেই বাড়ছে তা না, গোটা দেশেই বাড়ছে। কোভিড-19 পরিস্থিতিতে সারা দুনিয়াতে পেট্রোল ডিজেলের চাহিদা কমে গেছে, ফলে তার দাম কমে গেছে। কিন্তু তার ঠিক উল্টো হচ্ছে আমাদের দেশে। পেট্রোল এবং ডিজেলের দামে যেন প্রতিযোগিতা চলছে, বলেছেন বিরোধী দলনেতা মানিক সরকার। তার মতে এর জন্য সম্পূর্ণ দায়ী দেশের কেন্দ্রীয় সরকার। তিনি বলেন, মানুষকে নিংড়ে নেওয়ার মানসিকতা থেকেই পেট্রোপণ্যের দাম বাড়ছে। এটা অনেকটা মরার উপর খাড়ার ঘায়ের মতো। আমাদের দেশের অর্থনীতি নিমজ্জিত অবস্থায় চলে গেছিল কোভিডের আগেই, এবং তারপরে কোটি কোটি মানুষ আর্থিক সমস্যায় নিমজ্জিত। শিল্প, কৃষি সব জায়গাতেই এর আক্রমণ। এই অবস্থায় এর থেকে উত্তরণের জন্য মানুষকে বিনামূল্যে খাদ্য এবং হাতে নগদ টাকা দেওয়া উচিত ছিল, যাতে তারা প্রয়োজনীয় জিনিস কিনতে পারেন। প্যাকেজের নামে যা দেওয়া হয়েছে তাতে কোভিডে ক্ষতিগ্রস্ত 1% মানুষও উপকারে আসবেন না। প্যাকেজের নামে যা দেওয়া হয়েছে তাতে ধনীরাই সুবিধা পাবেন বলে জানিয়েছেন মানিক সরকার। পিএম কেয়ার্স ফান্ড নামে যা তৈরি হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মানিক সরকার। তিনি বলেন, যারা ট্যাক্স ফাঁকি দিচ্ছেন তারাই সেই পিএম কেয়ার্স ফান্ডে টাকা দিচ্ছেন, আর পেট্রোল ডিজেলের বর্ধিত টাকা সেসব ফাঁকিবাজদের ঘরে ঢুকছে। এর বিরুদ্ধে কথা বলার সমস্ত রাস্তা বন্ধ করার চেষ্টা হচ্ছে। শাসক দল সভা সমাবেশ সবই করছেন, কিন্তু বিরোধীদের করতে দেওয়া হচ্ছে না। এত সবের পরেও মানুষ প্রতিবাদী হচ্ছেন। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। অস্তিত্ব রক্ষায় তাকে লড়াইয়ের রাস্তায় আসতে হচ্ছে। স্যার, রাজ্যে তো এখন পেট্রোল ডিজেলের দাম হু হু করে বেড়ে যাচ্ছে। সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? পেট্রোল ডিজেলের যে দাম, এটা তো শুধুমাত্র আমাদের ত্রিপুরাতে হু হু করে বাড়ছে ঘটনা তো তা না, সারা ভারতবর্ষেই বাড়ছে। ঘটনাটা অদ্ভুত হচ্ছে এই কারণে, সারা পৃথিবীতে বিশেষ করে কোভিড-19 প্রাদুর্ভাব, লকডাউন ইত্যাদি কারণে ব্যবসা বাণিজ্যের উপর অর্থনৈতিক যে নেতিবাচক প্রভাব, তাতে ট্রান্সপোর্টেশন, শিল্প, কল কারখানা সমস্ত কিছুর মধ্যে সমস্যা তৈরি হয়, যেখানে পেট্রোল, ডিজেল এগুলি কোনো না কোনোভাবে হয়তো ব্যবহার করতে হয়। দেখা গেল এগুলির চাহিদা কমে গেল, স্বাভাবিক কারণেই তার প্রতিফলন ঘটল, দামও কমে গেল। আমাদের ধারণা ছিল আমাদের দেশে নিশ্চয়ই দাম কমবে, কিন্তু একেবারে উল্টো হয়ে গেল। দাম তো কমলই না, গত প্রায় 25 দিন যাবৎ প্রতিদিন দাম বাড়ছে বাড়ছে বাড়ছে, এবং এটা মনে হচ্ছে প্রতিযোগিতা চলছে, পেট্রোলের দাম বেশি হবে না ডিজেলের দাম বেশি হবে। দেখা গেল এক সময় এসে ডিজেল পেট্রোলকে ছাড়িয়ে গেল, যেটাও গত বেশ কয়েক বছরের মধ্যে আরেকটা নতুন অভিজ্ঞতা। এই যে ঘটনাটা ভারতবর্ষে ঘটছে, এটার জন্য সম্পূর্ণ দায়ী আমাদের দেশের কেন্দ্রের বিজেপি সরকার। আমরা যেটা বলবো, এটা হচ্ছে মানুষকে এক্সপ্লয়েট করা, নিংড়ে নেওয়া একটা অত্যন্ত অমানবিক পদক্ষেপ। এই যে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, এর প্রতিফলন কি হচ্ছে? প্রতিফলন হচ্ছে পরিবহনে তার উপর প্রভাব পড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, কৃষিতে তার প্রভাব পড়বে, উৎপাদন খরচ বাড়বে। স্বভাবতই এই ব্যবহার্য যে বিষয়গুলো কৃষির উৎপাদিত, এগুলির দাম বাড়বে। আমি সংক্ষেপে এক দুটো এলাকার কথা বললাম, যেগুলো সাধারণ মানুষের পক্ষে বুঝতে অসুবিধা হওয়ার কথা না। এতে কি দাঁড়ানো? এটা তো মরার উপর খারাপ ঘায়ের মতো হবে।
এই কোভিড-19 প্রাদুর্ভাবের আগে থেকে আমাদের দেশের অর্থনীতি দারুণ সংকটের মধ্যে। এটা প্রায় নিমজ্জিত অবস্থায় চলে গেছিল, যেটাকে আমরা বলি রিসেশন, মন্দা। কোভিডের কারণে এটা আরো ঘনীভূত হলো। কোটি কোটি মানুষ অর্থনৈতিক সংকটে ভীষণভাবে নিমজ্জিত। এটা শ্রমিক, শ্রমজীবী, ছোট মাঝারি মধ্যংশের কৃষক, ছোট মাঝারি ব্যবসায়ী, ছোট মাঝারি যে শিল্প, পরিবহন, সমস্ত কিছুকে এটা একেবারে আষ্টে পৃষ্ঠে প্রায় বলা যায়, মানে খাবলে খাবলে খাওয়ার মতো অবস্থায় চলে গেছে। এরকম পরিস্থিতিতে যেটা দরকার ছিল, এর থেকে উত্তরণের জন্য কেন্দ্রীয় সরকার যে প্যাকেজটা দিল, সেই প্যাকেজে মানুষের বিনামূল্যে খাদ্য আর অন্তত প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারার মতো নগদ কিছু টাকা অন্তত পরবর্তী 6 মাসের জন্য শুনছেই না। প্যাকেজের নাম করে যা তারা দিলেন, তাতে হিসেব করে দেখা গেল, বড় বড় অর্থনীতিবিদরা দেখিয়ে দিলেন, এই যে 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ বুকপিট বাজিয়ে, কাঁসর ঘন্টা বাজিয়ে ঘোষণা করলেন, তাতে 1% প্র্যাকটিক্যালি এই কোভিডের কারণে সৃষ্ট যে অর্থনৈতিক সংকট, তাতে যে অংশের মানুষ সবচাইতে বেশি ক্লিষ্ট, তাদের জন্য খরচ হবে। বাদ বাকি সবই তো পুরনো বাজেটে, এবং মূলত হচ্ছে ব্যাংক ইত্যাদি থেকে সহজ শর্তে ঋণ পাওয়ার ব্যবস্থা। আরে ঋণ নেবে কে? ঋণ নেবে তো কল কারখানা, ব্যবসা বাণিজ্য, কৃষি, এই সব কিছুর জন্য না। এগুলো তো মানুষের যদি এগুলো ব্যবহারের মতো সামর্থ্য না থাকে, তাহলে এগুলির জন্য যাদেরকে ঋণ দেওয়ার কথা বলা হচ্ছে, তারা ঋণ নিয়ে করবেনটা কি? এদিক থেকে যেটা বলছি, এরকম পরিস্থিতিতে এটা ভারত সরকার বুঝতে পারছে না ঘটনা তা না। আবার পেট্রোল ডিজেলের উপর গত 20-25 দিন যাবৎ যেটা হচ্ছে, পৃথিবীর কোনো জায়গায় নেই এরকম ঘটনা। এটা মানে আমি যেটা বললাম অমানবিক, মানে এতে তো ঘুরিয়ে কি দাঁড়াচ্ছে আমাকে বলতে হচ্ছে যে প্রাইম মিনিস্টার্স কেয়ার ফান্ড বলে যে একটা ফান্ড রেজ করার চেষ্টা হলো ডিউরিং কোভিড, এটা প্রশ্ন উঠেছে, কোর্টে মামলা হয়েছে, এটা নাকি এজি তদবির করতে পারবে না, হিসেব নিকেশ করতে পারবে না, এবং এর মধ্যে নাকি হাজার হাজার কোটি টাকা জমা পড়েছে। কারা জমা দিচ্ছেন? কালো টাকার মালিক যারা, ট্যাক্স যারা ফাঁকি দেন, বরাবর এরা যারা বড় বড় দেশের রাজনৈতিক দলগুলিকে ভোট বৈতরণী পার হওয়ার সময় পয়সা দিয়ে সাহায্য করেন, এবং এরা বিজেপিকে সবচেয়ে বেশি দেন। এরা একদিকে টাকা দিচ্ছে ওখানে বেহিসাবি, আরেকদিকে এই যে ট্যাক্স হানাতানা করে পেট্রোল ডিজেলের উপর থেকে যে টাকাটা উঠছে, ইনডাইরেক্টলি তার একটা বড় অংশ এদের হাতে কিন্তু ফিরে যাচ্ছে। তারপরে যে অংশটা সরকারের হাতে যাচ্ছে, এই টাকাটা কোথায় খরচ করছে? সবাই এখন প্রশ্ন করতে শুরু করেছেন যে আপনার এই প্রাইম মিনিস্টার কেয়ার ফান্ড, এটা কোথায় খরচ হচ্ছে? মানুষ তো না খেয়ে মরছে, কাজ নাই, কর্ম নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কৃষি ঠিক মতো সেখানে নতুন করে ফসল টসল ফলাবার উদ্যোগ সেভাবে নাই। কাজে এই জায়গায় দাঁড়িয়ে একেবারে অমানবিক, জনবিরোধী, মানুষের কথা ভাববার সময় নেই সরকারের। কাজে এটা জিজ্ঞেস করেছেন আমার মন্তব্য, আমি তো বললাম, কিন্তু এটাতে শুধু মন্তব্য করলে চলবে না, প্রতিবাদ করতে হবে। সেই প্রতিবাদের জন্য জাতীয় স্তরে বামপন্থী রাজনৈতিক দলগুলো তাদের শক্তি সামর্থ্য যাই আছে তার উপর ভিত্তি করে
আহ্বান করেছেন মানুষকে যে এটা মেনে নিলে তো একেবারে চিড়ে চ্যাপ্টা হয়ে যাবে, প্রতিবাদ করো, নাহলে তো অস্তিত্বই রক্ষা করা যাবে না। কাজে সে আহ্বান এসছে। এই পরিস্থিতিতে প্রতিবাদের ঢং চেঞ্জ হয়ে গেছে, এবং এটা আর একটা কৌশল। লকডাউনের নাম করে শাসক দল নিজেরা কিন্তু সবই করছেন, বিরোধী যারা তাদের জনগণিত যে ভূমিকা, এই বিরাষ্ট্রীয়করণ, বেসরকারীকরণ, মুনাফা, আরো মুনাফা, অতি মুনাফার সুযোগ করে দেওয়া, এগুলি সবই চলছে। কিন্তু এগুলি বিরোধিতা করতে গেলে পরে যে জমায়েত, কথাবার্তা বলা, প্রতিবাদ করা, এগুলো করা যাবে না। কাজে এর মধ্যে একটা নতুন পদ্ধতিতে করতে হচ্ছে মানুষকে। মানুষ করবে, কিন্তু দমিয়ে তো রাখতে পারছে না। এই যে ধরুন কোলফিল্ড, কোল মাইন, সমস্ত বেসরকারি পুঁজিরাতে দিয়ে দিচ্ছে। এরকম ঘটনা ঘটেনি গত 5-6 যুগের মধ্যে। এই সময়টা নিচ্ছে, কিন্তু খনিতে যারা কাজ করছেন তারা ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে লাগাতার 3 দিন ধর্মঘটের ডাক দিয়েছেন, অনুমতি হতে দেবে। ডিফেন্স বেসরকারীকরণের সিদ্ধান্ত হয়েছে, তারাও বলছেন যে এটা অনন্তকালের জন্য দরকার হলে তারা ধর্মঘটে যাবে। অনুমতি এই ডিফেন্সকে, রাষ্ট্রীয় নিরাপত্তাকে বিপন্ন করে বেসরকারি পুঁজির হাতে তুলে দেওয়া, বেসরকারীকরণ, এটাকে মেনে নেওয়া হবে। কাজে এই কৌশল যাই নিক না কেন, এগুলো শেষ পর্যন্ত শাসক শোষকদের স্বার্থ রক্ষায় যে ভূমিকা নিচ্ছে শাসকরা, এটা পারবেন দমিয়ে রাখতে, দাবিয়ে রাখতে, এটা মনে করার কারণ নেই। কারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেলে পর আর তো পেছনে যাওয়ার কোনো সুযোগ নাই। অস্তিত্ব রক্ষাটাই তো আসল। কাজে এরকম জায়গায় মানুষ রাস্তা খুঁজে নেবেন, পথ বের করবেন, প্রতিবাদ করবেন, লড়াই করবেন, এবং নতুন মানুষ আসবে। আজকেই হবে, এছাড়া কোনো পথ নাই। এই তো আমার বক্তব্য। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।